হ্যালো প্রিয়াস, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটা শার্ক ফান্ডে থেকে টু স্টেপ অ্যাকাউন্ট বাই করব। তো এটার কারণ হচ্ছে যে কারণ আপনারা অনেকেই কিন্তু আমাকে বলতেছেন ভাই ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট তো আপনি অনেক সময় বাই করেনি, তবে একটা টু স্টেপ অ্যাকাউন্ট বাই করেন আর এটা আমাদেরকে দেখান যে এখানে কি কি রুলস আছে আর এখান থেকে পে আউট নিয়েও দেখান। তো এই জিনিসটা দেখার পর আমি ভাবলাম যে হ্যাঁ, এই জিনিসটা আমার করা প্রয়োজন হইতে পারে। কারণ হচ্ছে যে মেইন বিষয়টা বলে, আমি যদিও ইনস্ট্যান্ট বোল্ট অ্যাকাউন্টের জন্য কিন্তু এটা ইউজ করি, তাছাড়া আর কোনো অ্যাকাউন্ট আমি ইউজ করিনি আজ পর্যন্ত শার্ক ফান্ডের ভিতর। তো যেহেতু এখন আমার ভাই এক্সাম হইতেছে আর এক্সামের ভিতর ভাই আমি তো এই জিনিসটা মেনটেন করে চলতে হবে আমার। তো শার্ক ফান্ডে থেকে 30 দিনের বেশি ট্রেড করা যায় না। এই কারণে হচ্ছে আমি তো ভাই এখন ঠিক মানে ঠিকঠাক মতো ট্রেড করতে পারবো না, সময় মতো ট্রেড করতে পারবো না। এই কারণে ভাবলাম যে টু স্টেপ অ্যাকাউন্ট নেই, যদি যাই হোক আর কি প্রফিট করতে পারি তো পারলাম, আর না পারলে নাই। তো হচ্ছে যে আমার শার্ক ফান্ডের যে 6,000 ইনস্ট্যান্ট বোর্ড অ্যাকাউন্টটা ছিল সেটা পে আউট রিজেক্ট করার পর তো জানেনি অ্যাকাউন্ট কিন্তু আমার ডিসেবল করে দেওয়া হয়েছে। তো এই কারণে আর কি আমি এখন আপাতত মানে অ্যাকাউন্ট শূন্য আছি আর কি। তো এই কারণে ভাবতেছি আমি টু স্টেপ অ্যাকাউন্টটাই বাই করি। আর আমি আপনাকে মানে সম্পূর্ণ প্রসেস দেখাবো যে কিভাবে অ্যাকাউন্টটা বাই করতে হয় আর কিভাবে কি করতে হয়, একটু যে সবকিছু দেখাবো আর কি কি রুলস আছে এই জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করবো। তো এখন হচ্ছে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যেয়ে আমি আপনাকে দেখাইতেছি কিভাবে কি করতে হয়। তো এই যে ড্যাশবোর্ডের ভিতর দেখতে পাচ্ছেন যে এখানে কি হয়েছে, এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল করা আছে, এখন উঠে গেছে। আমি এখন অ্যাকাউন্ট বাই করবো, আর অ্যাকাউন্ট বাই করার জন্য যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখেন চ্যালেঞ্জ। তো আমি চ্যালেঞ্জে ক্লিক করলাম, ঠিক আছে, এই যে এই জাতীয় চ্যালেঞ্জ। তো আমি চ্যালেঞ্জে ক্লিক করলাম। চ্যালেঞ্জে ক্লিক করার পর আমি কোন অ্যাকাউন্ট নেবো সেটা আর কি সিলেক্ট করবো। আমি যেহেতু ইনস্ট্যান্ট সরি এই যে প্রাইম নিয়ে যাবো, ঠিক আছে, মানে শার্ক ফান্ডের প্রাইমে যাবো আর টু স্টেপ অ্যাকাউন্ট নেবো, তাও $5,000। তো এই দেখেন আবার আমি দেখাই এখানে শার্ক ফান্ডের প্রাইম আর টু স্টেপ আর হচ্ছে কত এখানে, এখানে হচ্ছে $5,000, ঠিক আছে, মানে $5,000 আমি অ্যাকাউন্ট বাই করবো। আর এটার প্রাইস কত, $39। বাট আমি এখানে প্রোমো কোড ইউজ করবো, যেটা আমার প্রোমো কোড আছে এটা ইউজ করবো, LINGKON পরে 40, ঠিক আছে। তো এই দেখেন লিঙ্কন 40 যখন প্রোমো কোডটা ইউজ করবো তখন হচ্ছে যে অ্যাপ্লাই করার সাথে সাথে 40% কিন্তু আমার ডিসকাউন্ট হয়ে গেছে। আর ডিসকাউন্ট হলে আমার কত লাগবে, মাত্র $23, ঠিক আছে। কোথায় $39 ছিল আর কোথায় $23, ভাই অনেক 40% ডিসকাউন্ট পেয়ে গেলাম। তো যাই হোক, এখন এইখান থেকে আসার পর হচ্ছে আমি নিচের দিকে আসবো, আর নিচের দিকে আসার পরই তো এই যে এখানে দেখতে হবে যে আমি কিসের মাধ্যমে পেমেন্ট করবো। একটা ইউপিআই আছে যেটা ইন্ডিয়ানদের জন্য, আর আমরা যারা বাংলাদেশি আছে তারা কিন্তু ক্রিপ্টোটা সিলেক্ট করবো, ঠিক আছে। তো আমি এখান থেকে ক্রিপ্টো সিলেক্ট করলাম। ক্রিপ্টো সিলেক্ট করার পরে যে পে উইথ ক্রিপ্টো আমি এখানে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আমার এখান থেকে হচ্ছে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে কোন কারেন্সির মাধ্যমে আমি পেমেন্ট করবো। তো আমি ইউএসডিটি করবো, ঠিক আছে, ইউএসডিটি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমি বিএনবি স্মার্ট চেইন, ঠিক আছে, এই যে দেখেন নেটওয়ার্ক কী করবো, নেটওয়ার্ক করবো বিএনবি স্মার্ট চেইন BIF20, ঠিক আছে, এটা করলাম। তারপর হচ্ছে পে দিয়ে দিলাম। আর পে দেওয়ার সাথে সাথে হচ্ছে এখানে কিন্তু আমার একটা কিউআর কোড চলে আসে, অথবা আমার এখানে কিন্তু একটা ইয়ে চলে আসে, অ্যাড্রেস চলে আসে। তো আমি এখন কী করবো, আমার বাইন্যান্সে যাব। তো আমি আমার বাইন্যান্সে ঢুকি। তো বাইন্যান্সে ঢুকতেছি, ঠিক আছে, এই যে আমি বাইন্যান্সে ঢুকতেছি। বাইন্যান্সে আমার কিছু ডলার আছে, পড়ে আছে, তো সেই ডলারগুলো দিয়ে আমি অ্যাকাউন্টটা বাই করবো, ঠিক আছে। এখনও হচ্ছে বাইন্যান্সে ঢুকে নাই, ভাই নেটওয়ার্ক ইস্যু মনে হইতেছে। তো এই জিনিসটা অনেক বেশি হয় আমার সাথে, ঠিক আছে। আর আমার এই ফোনটা ভাই অনেক পুরানো ফোন, তো একটু স্লো কাজ করে, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে অ্যাসেটে যাব। এই যে অ্যাসেট, আমি এটাও আপনাকে সুন্দর করে দেখাই, অনেকে আছে এটা বুঝেন না। তো অ্যাসেটে আসলাম, অ্যাসেটে আসার পর হচ্ছে আমি এখান থেকে দেখাই যে এটা কিন্তু আমার লাস্ট পে আউট ছিল, এই সেটাই কিন্তু এখানে রয়ে গেছে, ঠিক আছে। আমি এবার আর এটা উইড্রো দিই নেই, যদিও আমি এগুলো রাখি না, উইড্রো দিয়ে দিই। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমি এই জায়গা থেকে এই যে দেখেন সেন্ড, আমি সেন্ডে ক্লিক করবো। সেন্টে ক্লিক করবো হচ্ছে আমি কিসের মাধ্যমে মানে ইয়ে করবো আর কি। তো আমি যেহেতু ক্রিপ্টোর মাধ্যমে করবো সেটা হচ্ছে কি উইড্রো ইউএসডিটি, ঠিক আছে, এই যে দেখেন উইড্রো ইউএসডিটি বাই সফট, এটা না ভাই, কোনটা দিতে হবে আমার, বাইন্যান্স টু ওয়ালেট অ্যাড্রেস, এই যে এটা, ঠিক আছে, অ্যাসেট। তো এটা দিতে হবে উইড্রো অ্যাসেট, ঠিক আছে। তো এটা দিব আমি ভাই, এটা নতুন আপডেট করছে যে কারণে আর কি আমি ইয়ে করতে পারতেছিলাম না। আচ্ছা যাই হোক, এটা এই যে ইউএসডিটি এখান থেকে সিলেক্ট করলাম ইউএসডিটি। তারপর সে এগ্রি, আমি এগ্রি দিয়ে দিলাম। আর হচ্ছে আমার এখান থেকে সিলেক্ট করতে হবে যে কি মানে কোন নেটওয়ার্ক, ঠিক আছে, আমি আশা করি বুঝতে পারতেছেন, দেখা যায়। তো এইখান থেকে আমি স্ক্যানটা ক্লিক করলাম, স্ক্যানে ক্লিক করার পর আমি এটা স্ক্যান করে দিলাম। স্ক্যান করার পর দেখেন এটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে অ্যাড্রেসটা, ঠিক আছে। তো এটা চলে আসার পর হচ্ছে আমার এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। নেটওয়ার্ক কিন্তু এখন উপরে চলে গেছে, আগে কিন্তু এটা ছিল না। তো নেটওয়ার্ক কী ছিল আমার, বিএনবি, এই যে বিএনবি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বিএনবি, আমি আচ্ছা এটা এখানে রাখি, নয়তো কিন্তু ভাই বোঝা যাবে না। তো এখান থেকে হচ্ছে কি আমি পে নেক্সট করবো, ঠিক আছে। নেক্সট করার পর আমি কত ডলার এখানে ইয়ে করবো, যদিও দেখেন এখানে কত $23 লেখা আছে, আমার কিন্তু ওইখানে $23 রিসিভ করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে কি আমার $23, আমি যদি $23 দিই তাহলে দেখেন কিন্তু এখানে কত জায়গায় পৌঁছাবে, $2 $22.99, ঠিক আছে। তাহলে কিন্তু আমি অ্যাকাউন্টটা পাবো না। এর জন্য কী করবো, আমি $2 2 সেন্ট বেশি দিব, ঠিক আছে। 2 সেন্ট যদি বেশি দিই
তাহলে হচ্ছে ওরা কত পাবে, সরি 2 সেন্ট বেশি দিলে ওরা $23, $23.19 পাবে, ঠিক আছে। তাহলে বেশি হয়ে যায়, দেখা যায় এতটুকু, ঠিক আছে। আচ্ছা 2 সেন্টই দিই, ঠিক আছে, একটু বেশি দিই তাহলেও ভালো, কিন্তু $23 নিচে যেন কম, মানে নিচে যেন ওরা না পায়, ঠিক আছে। তো এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। তো এর জন্য হচ্ছে পরবর্তীতে আমি উইথড্র দিয়ে দেবো। উইথড্র দেওয়ার পর হচ্ছে এখান থেকে ভাই আমার এই যে স্লাইড করতে হবে। তো আমি এখান থেকে স্লাইড করে দিলাম। স্লাইড করার পর হচ্ছে আমার এখান থেকে যা ইয়ে আছে আর কি, কনফার্মেশন আছে, তো সব কিছু হচ্ছে এখানে আমার আসবে। তো আমি এখান থেকে আমার গুগল ইন্ডিকেটর এগুলো সব কিছু সিলেক্ট করি। আমি এর জন্য একটু প্রাইভেসির জন্য এটা আমি আপনাকে দেখাইতেছি, কারণ ভাই এটা আমার প্রাইভেসি। তো আমি এখান থেকে আসলাম, আসার পর হচ্ছে আপনার আপনি যে সিকিউরিটি থাকবে বাইন্যান্সের সেটাই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমার কিন্তু এটা হয়ে গেছে। তো এই যে প্রসেস হইতেছে, দেখতে পাচ্ছেন কিন্তু প্রসেস হইতেছে $23। আর এখানেও দেখেন এটা কিন্তু অটোমেটিকলি লোড নিয়ে দিবে, ঠিক আছে। তো ফাইনালি এই যে এটা কিন্তু আমার পেড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু পেড হয়ে গেছে। যাই হোক, আমি অ্যাকাউন্টটা লগ ইন করি। অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য হচ্ছে আমার সেম সব কিছু দিব। ওয়েট, আমি অ্যাকাউন্টটা লগ ইন করতেছি। অ্যাকাউন্ট, এই যে আমার অ্যাকাউন্ট চলে আসছে। তো সব কিছু আর কি ভাই সিলেক্ট করে নিতেছি। এখান থেকে কিন্তু আমার উইথড্র প্রসেস হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। সব কিছু হয়ে গেছে। এখান থেকে আমার এখানে মেল সব কিছু চলে আসে। আচ্ছা ওইটা পরের বিষয়। আর এটা আমি দেখাই অ্যাকাউন্ট, এই যে আমার অ্যাকাউন্ট চলে আসে, প্রাইম টু স্টেপ অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো কত এখানে $5,000 অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনারা দেখেন এখানে কিন্তু আমার সকল কিছু ডিটেলস দেওয়া আছে। আমি একদিনে লস করতে পারবো কত, 4%, এবং টোটাল লস আমার কত 10%, ঠিক আছে। সব কিছু নিয়ে আর কি আমার এখানে সব কিছুই ভাই ডিটেলসে বলে দেওয়া আছে। এখন হচ্ছে আমি রুলসগুলো দেখাই যে কী কী রুলস আছে। তো ফাইনালি আমি ওদের ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ড্যাশবোর্ডে আসার পর হচ্ছে আমরা যদি এখানে দেখি এফইকিউ লেখা আছে, তো এফইকিউতে ক্লিক করবো। এফইকিউতে ক্লিক করার পর হচ্ছে আমাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো আমরা হচ্ছে ট্রেডিং রুলস অ্যান্ড গাইডলাইন্স, আমরা এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে 2 স্টেপ মডেল যেটা আছে দেখেন, শার্ক ফান্ডেড প্রাইম 2 স্টেপ মডেল, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু সকল রুলসগুলো বলে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে তেমন একটা রুলস নাই, তারপরে যেগুলো আছে সেগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে ফেজ 1-এ, এই যে এটা কিন্তু ফেজ 1, ঠিক আছে। ফেজ 1-এ আমাদেরকে প্রফিট করতে হবে কত, 9%, ঠিক আছে। মানে হচ্ছে আমাদেরকে 9% প্রফিট করতে হবে, তাও আর কি মানে ওদের যে রুলসগুলো আছে সবকে কিন্তু ফলো না করলে কিন্তু ভাই হবে না, অবশ্যই ফলো করে চলতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি ফেজ 2-তে দেখি, ফেজ 2-তে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে 6%, এবং মানে আবার বসে ফলো করতে হবে ওদের রুলসগুলো, এটা ভাই আমরা জানি। আচ্ছা যাই হোক, এখন রুলস কী কী এটা দেখি। দেখেন এখানে কি দেওয়া আছে, অ্যাকাউন্ট কিন্তু হার্ড ব্রিজ হয়ে যায়, ঠিক আছে। এখন কী ক্ষেত্রে হার্ড ব্রিজ হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম লস লিমিট। তো লস লিমিট কত, ম্যাক্সিমাম লস লিমিট হচ্ছে অ্যাকাউন্ট সাইজের 10%, ঠিক আছে। অ্যাকাউন্ট সাইজের 10%, আমি সর্বোচ্চ লস করতে পারবো এই অ্যাকাউন্টে 10% হলে আমার এখানে কত হয়, প্রায় $250 পর্যন্ত আমি, না 250 না, $500 আমি লস করতে পারবো, ঠিক আছে। 10%, তো $500 আমি লস করতে পারবো এখানে এই $5,000 অ্যাকাউন্টে। আর ডেলি লস লিমিট হচ্ছে আমার 4%, এই দেখেন 4% ডেলি লস লিমিট, তার মানে হচ্ছে আমি $200 পর্যন্ত লস করতে পারবো। এখন যদি আমি আপনাকে দেখাই এখানে কি কি দেওয়া আছে, আর তেমন কিছু দেখতেছি না, এটাই আর কি ডিটেলসে বলে দেওয়া হয়েছে, বাট আমি জানি এটা ভাই আপনারা বুঝে গেছেন। এখানে কিন্তু ম্যাক্স ফোল্ডিং লস আছে, তো এটা কিন্তু এই 1%, মানে একই ট্রেডের ভিতর আপনি 1%-এর বেশি রিস্ক নিতে পারবেন না, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং কি আপনি টোটাল ট্রেড মিলে যেন 1%-এর বেশি লস না হয়, ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই মাথার ভিতরে রাখতে হবে। তো এই বিষয়টা আমি আগে একবার ক্লিয়ার করছি, এই জিনিসটা কিন্তু ভাই অনেকেই বুঝে না। এটা হচ্ছে 1% লস বলতে এটা এখানে এই জিনিসটা বোঝানো হয়েছে যে আপনি ধরেন একটা গোল্ডের ভিতর ট্রেড নিছেন, এই ট্রেডের আপনার লস লিমিট হচ্ছে, মানে লস এসএল রাখছেন টোটাল ব্যালেন্সের 1%-এর বেশি, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লিচ হয়ে যাবে। অবশ্যই 1%-এর কম রাখতে হবে লস, ঠিক আছে, টোটাল ট্রেডের, এই জিনিসটি ভাই মাথায় রাখবেন। আর পে আউট রিকোয়েস্টের ক্ষেত্রে, এটা পে আউট রিকোয়েস্ট, তো পে আউট রিকোয়েস্টের ক্ষেত্রে কী দেওয়া আছে এখানে ভাই, যেটা হচ্ছে আপনার পে আউট রিকোয়েস্ট কিন্তু ডেলি ড্র রাউন্ডের লিমিটের নিচে থাকতে হবে, ঠিক আছে। যেমন আমার ডেলি ড্র রাউন্ড কত এখানে 4%, তার মানে আমি যদি পে আউট রিকোয়েস্ট করি সেটা আমার $200-এর নিচে হতে হবে, বেশি হলে কিন্তু আমার ইকুইটি ইয়ে হয়ে যাবে, লিমিট শেষ হয়ে যাবে, আর পরবর্তীতে আমার অ্যাকাউন্ট ব্লিচ হওয়ার চান্স অনেক বেশি থাকবে। আর যদি পরবর্তীতে দেখি এখানে কি দেওয়া আছে, ডেলি ড্র রাউন্ড লিমিট অ্যান্ড ব্লিচ ইকুইটি, তো এই জিনিসটা ভাই মানে অবশ্যই মানে ফলো করতেই হবে, ঠিক আছে। যদি না করি তাহলে কিন্তু হার্ড ব্রিজ হওয়ার চান্স থাকবে, এই জিনিসটা ভাই আমার ফলো করতে হবে। আর হচ্ছে আমরা কখন পে আউট রিকোয়েস্ট করতে পারবো এটা যদি দেখি, দেখেন পে আউট রিকোয়েস্ট করার জন্য আমরা যখন ট্রেড করবো, ঠিক আছে, প্রথম ট্রেড করবো, আমরা মাস্টার অ্যাকাউন্টে প্রথম ট্রেড করবো, এই প্রথম ট্রেডে 24 ঘন্টা পর যে আমরা পে আউট রিকোয়েস্ট করতে পারবো, ঠিক আছে, এই জিনিসটা ভাই মাথায় রাখতে হবে। আর হচ্ছে এখানে
ভাই ট্রেডিং গাইডলাইন্স টক্সি ট্রেডিং যেটা আছে ভাই এটা কিন্তু অবশ্যই করা যাবে না। আর এটা সব প্লিজ মানে হচ্ছে ওরা রিভিউ টিভিউ করবে এগুলো আর কি। তো এই জিনিসটি ভাই অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। যেগুলো করতে হবে মনে করেন ভাই আপনি কোনো রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করতে পারবেন না, ঠিক আছে। এই জিনিসটা ভাই অবশ্যই মাথায় রাখবেন। আর ট্রেডিং বিহেভিয়ার যেগুলো আছে এগুলো ফলো করতে হবে। ট্রেডিং মানে কোনো স্ট্র্যাটেজি ছাড়া ট্রেড করা যাবে না, ইমোশনে এসে কোনো ট্রেড করা যাবে না, এগুলো ভাই মনে রাখতে হবে। আর লেয়ারিং বলতে ভাই এখানে বোঝানো হয়েছে আপনার মানে টোটাল 3টার বেশি ট্রেড করতে পারবেন না একসাথে, ঠিক আছে। 3টার বেশি ট্রেড করতে পারবেন না। আর হচ্ছে আপনাকে যদি বলি মানে একই পেয়ারের ভিতর আপনি 2টা পর্যন্ত ট্রেড করতে পারবেন, ঠিক আছে। একই পেয়ারে আপনি 2টা করতে পারবেন আর টোটাল হচ্ছে 3টা করতে পারবেন একসাথে। তবে এই জিনিসটা না করে ভালো একবার আপনি একটা ট্রেডে মানে একটা মার্কেটে একবারই ট্রেড করবেন, তাহলে হচ্ছে আপনি 1% যে ফল্টিং লস আছে এটা মেনটেন করে চলতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার রিস্ক ট্রেকিং, এটা যদি আমরা বলি এটা কিভাবে হয়, এটা হ্যাঁ আমি অলরেডি বলেই দিলাম যে কীভাবে কী হয়। আর ম্যাক্সিমাম লস সাইজ কিন্তু এটা কিন্তু অবশ্যই ইউজিং ম্যাক্সিমাম লস সাইজ অন এভরি ট্রেড, ঠিক আছে। এই জিনিসটি ভাই অবশ্যই ফলো করতে হবে, তো কিন্তু ভাই মানে কি বলবো এখানে জানা করতে আছে এগুলো এখন কিন্তু ব্লিচ করে দিবে এই ক্ষেত্রে। আর হচ্ছে মার্টিঙ্গেল পলিসি যেটা আছে কেউ কিন্তু মার্টিঙ্গেল ইউজ করতে পারবেন না এখানে। মার্টিঙ্গেল বলতে এখানে যদি আপনি লস করেন, লস করার পর হচ্ছে আপনি ধরেন আপনি প্রথম ট্রেড করছেন 1:0.1 লট নিয়ে, ঠিক আছে। কিন্তু এটা আপনি লস করছেন, পরবর্তীতে আপনি ট্রেড করলেন কিন্তু 0.2 লট নিয়ে। তো এই যে মানে বাড়ানো, ঠিক আছে, লট সাইজ বাড়ানো, এটা কিন্তু মার্টিঙ্গেল। এই জিনিসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আর এগুলো এমন কিছু নয়, তো এইগুলো সব ব্লিচ এই যে এইগুলো ডিটেলসে বলে দেওয়া হয়েছে। আমি এবার জাস্ট ভাই আপনাকে শর্টকাটে বলে দিতেছি, এত সময় নিয়ে একটা ভিডিও বানানোর দরকার নেই, ঠিক আছে। এগুলো ভাই আমরা অলরেডি অনেক সব প্ল্যাটফর্মে দেখি। আর এখানে কিন্তু গ্যাবেলিং বিহেভিয়ার যেটা আছে র্যান্ডম ট্রেড, ঠিক আছে, মানে আপনি র্যান্ডম একটা ট্রেড নিলেন, কোনো অ্যানালাইসিস নেই, কোনো কিছু নেই, এগুলোর মধ্যে ঝামেলা হবে। তারপর হচ্ছে রিভার্স ট্রেডিং, অবশ্যই রিভার্স ট্রেডিং করা যাবে না, এগুলো কিন্তু ভাই অবশ্যই, ঠিক আছে, মেনটেন করে চলতে ভাই। এভরি ট্রেড টু রিসিভ লস, ঠিক আছে, মানে ওভার ট্রেড, হ্যাঁ ওভার ট্রেড যদি করা হয় তাহলে কিন্তু অ্যাকাউন্ট চলে যেতে পারে। আর ইমোশনে তো আমি এটা বললামই, ইমোশন হিসেবে কোনো এন্ট্রি নেওয়া যাবে না, ওভার ট্রেডিং করা যাবে না। ট্রিক স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে একটা ট্রেড করার পর মিনিমাম 120 সেকেন্ড পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, এটা 100% শিওর ভাই করতে হবে, নয়তো কিন্তু অ্যাকাউন্ট ব্লিচ করে দিবে, পে আউট দিবে না। আমারটাও ভাই এমনই হয়েছে, আমি ইনস্ট্যান্ট বোল্ট অ্যাকাউন্টে কিন্তু আমি এই একটা ভুল ছিল, আরেকটা হচ্ছে মার্টিঙ্গেলের, 2টা ভুলের জন্য কিন্তু আমি পেমেন্টটা পাই নাই, ঠিক আছে, আমার পেমেন্টটা রিজেক্ট হয়ে গেছিলো। এই জিনিসটা ভাই মাথায় রাখবেন আপনারা, তো এই ভুলগুলো কখনো করবেন না, ঠিক আছে। আর এখান থেকে যদি বলি এখানে ভাই যেসব বিহেভিয়ার বলে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে আপনি ধরেন ইউরো ইউএসডির ভিতরে আপনি বাই করলেন এবং সেল করলেন কি জিবিপি ইউএসডিতে, এই যে একটা তফাৎ হয়, ঠিক আছে। আপনি যে ইউরো ইউএসডি বাই করেন আর জিপিওয়াই যদি সেল করেন তাহলে দেখবেন কি আপনি একটা না একটা প্রফিট চলতেছে, এটা 100% শিওর প্রফিট চলবে, কারণ দুইটা কিন্তু দুই সাইডে চলে, একটা আপে গেলে আরেকটা ডাউনে যায়। তো এরকম কোনো ট্রেড করা যাবে না, এই ট্রেডগুলো কিন্তু ভাই ডাইরেক্ট অ্যাকাউন্ট ব্লিচ করে দিবে, এইগুলো ট্রেড করা যাবে না। আর হচ্ছে যে আমরা এখানে দেখি কি এটাই হ্যাঁ বোঝানো হয়েছে আপনার হ্যান ত্যান এইসব বিষয় আছে, যাই হোক এগুলো আমাদের ভাই এত কিছু দরকার নেই। এখানে কিন্তু আবার সেম জিনিসগুলাই বোঝানো হয়েছে, তো এইগুলো ভাই অলরেডি আমরা বলে দিছি, ইগনোর রিস্ক লিমিট এগুলো হ্যান ত্যান এগুলো ভাই আমরা বলে দিছি, এগুলো আর কি বুঝাবো আপনাকে। তো ভাই আমি শর্টকাটে আর কি বলে দিছি। রিভার্স ট্রেডিংয়ের ক্ষেত্রে যেটা হয় ভাই অবশ্যই 15 মিনিট ওয়েট করতে হবে। দেখেন এই যে 15 মিনিট উইথাউট কি 50 মিনিটস গ্যাপ, ঠিক আছে, মানে একটা ট্রেড করার পর আপনি 50 মিনিট মানে 15 মিনিট পর আরেকটা ট্রেড করতে পারেন, তার আগে কিন্তু ট্রেড করবেন না, এটা কিন্তু মাথায় রাখতেই হবে আপনার। আর নিউজ ট্রেডিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার নিউজ ট্রেডিংয়ের মানে নিউজের 10 মিনিট আগে এবং 10 মিনিট পরে কোনো প্রকার ট্রেড করতে পারবেন না, এই জিনিসটা ভাই মাথায় রাখতে হবে আপনার, ঠিক আছে। আর কোনো কিছু এমন তেমন কিছু নেই, এগুলো হচ্ছে ভাই শর্টকাটে আমি আর কি আপনাকে বুঝিয়ে দিলাম। তো আপনি তো দেখলেনই আমি এখন টু স্টেপ অ্যাকাউন্ট বাই করলাম, এখন হচ্ছে ভাই আমি এটাকে পাস করবো, কয়েকদিন সময় লাগে আমি জানি না, পাস করবো, পাস করে হচ্ছে যে আমি এটাকে ইয়ে করবো। তবে এখানে একটা জিনিস ভালো আছে, এটা হচ্ছে আপনি ট্রেডিং ডেজ নেই, ঠিক আছে, যে এতদিনের ভিতরে আপনার এটা প্রফিট করতে হবে এমন কোনো কিছু না, আমি যদি একদিনে করি একদিনই করতে পারবো, 2 দিন হলে 2 দিন, 3 দিন হলে 3 দিন, আমার ইচ্ছা এটা। এই জিনিসটা ভাই আমার ভালো লাগছে, কারণ আমি ভাই ব্লুবেরিতে আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট ব্লিচ করে হচ্ছে আমি 5 ট্রেডিং ডেজ কমপ্লিট করতে যাই। আপনারা বিশ্বাস করবেন আমি একদিনে ভাই এটা মানে কমপ্লিট করে ফেলতে পারি, কিন্তু হচ্ছে আমি 5 দিন ভাই ওয়েট করবো এই জিনিসটার কারণে আমি প্রত্যেকটা বার অ্যাকাউন্ট ব্লিচ করি। তো সেম বারে ভাই এই কারণে আর কি আমি এইগুলো অ্যাকাউন্ট নিতে চাইতেছি না। যাই হোক এখন ভাই এখানে যেহেতু এই অপশনটা নেই এই কারণে আর কি আমি অ্যাকাউন্টটা বাই করছি, নয়তো আমি ওই এখান থেকে ভাই 2 স্টেপ অ্যাকাউন্ট বাই করতাম না। তো যাই হোক এখন হচ্ছে দেখি শেষ পর্যন্ত কি হয়, আর এটাকে আমি পাস করতে পারি কিনা এই জিনিসটা দেখবো, যেহেতু আমার কাছে এখন আর এই জিনিসটার অ্যাকাউন্ট নাই। আর হচ্ছে আমি খুব শীঘ্র হচ্ছে টিটি মার্কেট থেকে হচ্ছে আমি পে আউট নিব, তো
তো ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা মানে শাকফানের অ্যাকাউন্ট নিতে চান, ঠিক আছে, আপনারা কিন্তু লিঙ্কন 40 প্রোমো কোডটা অবশ্যই ইউজ করবেন। তাহলে অ্যাকাউন্টে যে কোনো সমস্যা হোক না কেন আমাকে বললে সেটা আমি সলভ করে দিতে পারবো। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।